বন্ধুরা, আমাদের ভারতীয় ইতিহাসে এমন অনেক রহস্য আছে যেগুলো আজ পর্যন্ত সম্পূর্ণভাবে সমাধান করা যায়নি। এর মধ্যে একটি এমন রহস্য আছে যা শুধু ভারত নয়, পুরো বিশ্বকেই অবাক করে দেয়। আর সেই রহস্য হল জগন্নাথ মন্দিরের রহস্য। তাহলে চলুন আজ আমরা এই রহস্যের সমাধান করার চেষ্টা করি। বলা হয় ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসই সেই শক্তি যা হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলোকে যেন চলচ্চিত্রের মতো আমাদের সামনে জীবন্ত করে তোলে। জগন্নাথ মন্দির ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত একটি হিন্দু মন্দির। জগন্নাথ মন্দিরকে ভারতের সবচেয়ে পবিত্র মন্দিরগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। জগন্নাথ মন্দিরকে ঘিরে অনেক রহস্য রয়েছে। একটি রহস্য হল মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তিগুলো অসম্পূর্ণ কেন, মন্দিরের নির্মাণ কিভাবে হয়েছিল, আর এই মন্দিরে অস্পৃশ্যতা প্রথা কেন নেই। এই সমস্ত রহস্য জানার জন্য দেখুন সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই 2D অ্যানিমেশন ভিডিও। ঈশ্বরের লীলা অপরিসীম, আর স্বয়ং পূর্ণ পরমেশ্বর এই মন্দিরের নির্মাণে কিভাবে যুক্ত ছিলেন সেই কথা আজও সাধারণ মানুষের কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। আসুন সেই সত্যের মুখোমুখি হই আর জানি আসলে কিভাবে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির। ওড়িশার তৎকালীন রাজা ইন্দ্রদ্যমন খুবই ধর্মপরায়ণ ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণজিকে নিজের ইষ্টরূপে পূজা করতেন। এক রাতে যখন রাজা ইন্দ্রদ্যমন বিশ্রাম নিচ্ছিলেন, শ্রীকৃষ্ণজি তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে উদ্দেশ্য করে বলেন, ইন্দ্রদমন, হে প্রভু, আপনি? হে ইন্দ্রদমন, আমার মৃত্যুর পর যে কাঠের সিন্দুকে আমার অস্থি বিসর্জন করা হয়েছিল, সেই কাঠের সিন্দুকটি জলে ভেসে তোমার রাজ্যের পুরী নগরীর সমুদ্র তীরে এসে পৌঁছেছে। আমি চাই তুমি আমার আদেশে সেই সিন্দুকটি সেখানেই রেখে তার উপরে একটি স্মৃতিস্বরূপ মন্দির নির্মাণ করো, যার নাম হবে জগন্নাথ। আর সেই মন্দিরে একজন বিপ্রকে রাখবে, যে ভক্তদের পবিত্র গীতার অনুযায়ী জ্ঞান প্রচার করবে। মনে রেখো, সেই মন্দিরে কোনো মূর্তি থাকবে না, আর কোনো পাখণ্ড থাকবে না। যেমন আপনার আদেশ মহারাজ, কিন্তু হে ভগবান, দয়া করে আমাকে সেই স্থানটি দেখিয়ে দিন যেখানে মন্দির নির্মাণ করতে হবে। ঠিক আছে বৎস, আমি তোমাকে সেখানে নিয়ে চলি। ইন্দ্রদমন, এটাই সেই স্থান যেখানে তোমাকে আমার মন্দির নির্মাণ করতে হবে। ভোর হতেই রাজা ইন্দ্রদমন এই কথা নিজের স্ত্রীকে জানান। তারপর আমার চোখ খুলে গেল। স্বামী, এই শুভ কাজে আর দেরি কিসের? সমস্ত সম্পত্তি তো তারই দেওয়া, তাকেই অর্পণ করতে এত চিন্তা কিসের? ইন্দ্রদমন সঙ্গে সঙ্গেই নিজের মন্ত্রীদের সভা ডাকেন এবং মন্দির নির্মাণের জন্য রাজ্যের সবচেয়ে দক্ষ কারিগরদের একত্রিত করা হয়। এরপর সবাই পুরী নামক স্থানে পৌঁছে যায়, যেখানে সেই সিন্দুকটি জলে ভাসছিল। সেই সিন্দুকটি জল থেকে তুলে এনে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেওয়া হয়। আর দেখতে দেখতেই সেই সিন্দুকের উপরে মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যায়। মহারাজের জয় হোক। প্রভু শ্রীকৃষ্ণজির কৃপায় মন্দির তৈরি হয়ে গেছে মহারাজ। রাজন, খুব সুন্দর মন্দির নির্মাণ হয়েছে।
সবই শ্রীকৃষ্ণজির কৃপা। পিছনে সরে যাও, পিছনে সরে যাও সবাই। চলো, সমুদ্রের ঝড় আসছে। সমুদ্রের ঢেউ অনেক উপরে উঠে আমাদের দিকে এগিয়ে আসছে। ঢেউ খুব শক্তিশালী। পালাও, পালাও, ঝড় এসে গেছে। রাজন, এই ঢেউগুলো তো ভীষণ উঁচু। আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। হে ভগবান, হে কি অনর্থ হয়ে গেল! সমুদ্রের ঢেউ মন্দিরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল মহারাজ। জগন্নাথ মন্দির তৈরি হবার সঙ্গে সঙ্গেই সমুদ্রের ঢেউ এসে মন্দিরটিকে নিজের গর্ভে গ্রাস করে নেয়। আর এই ঘটনা শুধু একবার নয়, বরং ৫ বার ঘটেছিল। না না, না না, এটা হতে পারে না। নিজেকে সামলান রাজন, ধৈর্য ধরুন। জানি না সমুদ্র আমার কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রাজকোষও এখন খালি হয়ে গেছে। এখন আর মন্দির নির্মাণ করার মতো আমার সামর্থ্য বাকি নেই। হে ভগবান, এই তুচ্ছ জীব আপনার আদেশ এখন আর পালন করতে পারবে না। আমাকে ক্ষমা করে দিন ভগবান, ক্ষমা করে দিন। রাজার শত চেষ্টা সত্ত্বেও মন্দির নির্মাণ হচ্ছিল না। তখন কাল ব্রহ্মের সঙ্গে হওয়া বচন অনুযায়ী সমগ্র সৃষ্টির রচয়িতা, সকল আত্মার জনক, দুঃখহর্তা, কবির প্রভু নিজের নিজ ধাম সৎলোক থেকে এসে সেখানে প্রকাশ হন এবং এক সন্ত রূপে রাজার দরবারে পৌঁছে যান। প্রণাম মহারাজ। প্রণাম। কি ব্যাপার রাজন, এমন উদাস হয়ে বসে আছো কেন? হে মহাত্মাজি, পরমাত্মা শ্রীকৃষ্ণজির আদেশে আমি সমুদ্র তীরে মন্দির নির্মাণ করিয়েছিলাম, কিন্তু সমুদ্র এসে তা ভেঙে দিয়েছে। এইবার সমুদ্র ভাঙতে পারবে না, আপনি মন্দির নির্মাণ করান। ক্ষমা করবেন মহারাজ, আমি মন্দির ৫ বার নির্মাণ করিয়েছি, কিন্তু ৫ বারই সমুদ্র এসে তা ভেঙে দিয়েছে। কোনো সমস্যা নেই ইন্দ্রদমন, যদি মন চায় তাহলে আমার কাছে চলে এসো। আমি এখানেই কাছে পাহাড়ের ওপর থাকি, সেখানেই আমার কুটির আছে। ইন্দ্রদমন, আর একবার মন্দির নির্মাণ করাও। যেই সন্ত তোমার কাছে এসেছিলেন তুমি তার কাছেই সাহায্যের প্রার্থনা করো। তিনি কোনো সাধারণ সন্ত নন ইন্দ্রদমন, তার ভক্তি শক্তির কোনো সীমা নেই। কি হয়েছে মহারাজ? এইমাত্র ভগবান শ্রীকৃষ্ণজি দর্শন দিয়ে আবার মন্দির নির্মাণ করতে বলেছেন, আর বলেছেন যে সন্ত সমুদ্রকে থামানোর কথা বলেছিলেন তিনি খুবই শক্তিশালী। আমাকে তার কাছেই গিয়ে প্রার্থনা করা উচিত। প্রভু যখন বলছেন তখন আপনি আর দ্বিধা করবেন না মহারাজ। প্রভুর মন্দির আবার নির্মাণ করান। নির্মাণ করাতে তো আমিও চাই, কিন্তু এখন রাজকোষও খালি হয়ে গেছে। এই মুহূর্তে আমি ধর্ম সংকটে পড়ে গেছি। যদি মন্দির না বানাই তাহলে প্রভু অসন্তুষ্ট হবেন, আর মন্দির বানানোর জন্য এখন আর ধনও অবশিষ্ট নেই। স্বামী, আপনি চিন্তা করবেন না।
আমার কাছে গহনার কোনো অভাব নেই। কিন্তু রানী, তোমার গহনা। সেই চিন্তা আপনি করবেন না রাজন। আপনার দুঃখ আর আমার দুঃখ একটাই, আলাদা নয়। আপনি যখন সংকটে আছেন তখন এই গহনাগুলো দিয়ে আমি কি করব? আপনি শুধু ভগবানের আদেশ অনুযায়ী মন্দির নির্মাণের কাজ আবার শুরু করান। স্বামী, এই গহনাগুলোও তো ভগবানেরই দেওয়া, আর ভগবানের আদেশ পালন করতে এগুলো কাজে লাগাতে পারা আমি আমার সৌভাগ্য মনে করব। জি। সকালে উঠেই রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের মহামন্ত্রীকে ডাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণজির আদেশের কথা জানান। আপনি যান আর মন্দির নির্মাণের কাজ পুনরায় শুরু করার প্রস্তুতি নিন। প্রণাম ঋষিজি। বলো ইন্দ্রদমন, কি কারণে এসেছ? হে মহাত্মা, আমাকে ক্ষমা করুন। আমি আপনার উপর বিশ্বাস করিনি। স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণজি বলেছেন আপনি একজন সমর্থ ঋষি। এই দিন মানুষের উপর কৃপা করুন। রাজন, যেদিক থেকে সমুদ্র বারবার এসে মন্দিরকে ভাসিয়ে নিয়ে যায়, আপনি সেই দিকে একটি ছোট চবুতরা বানিয়ে দিন। সেখানে বসে আমি পরমাত্মার ভক্তি করব। যেমন আপনার আজ্ঞা মহারাজ। কিছুদিন পর মন্দির নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একদিন রাজা নিজে দাঁড়িয়ে নির্মাণ কাজ দেখছিলেন। তখন সেখানে গোরখনাথজি এসে উপস্থিত হন। প্রণাম গ্রহণ করুন মহাত্মা। ইন্দ্রদমন, আপনি ভগবানের এত সুন্দর মন্দির নির্মাণ করছেন, কিন্তু শুনেছি এই মন্দিরে আপনি কোনো মূর্তি স্থাপন করছেন না, কেন? মুনিবর, ক্ষমা করবেন। ভগবান শ্রীকৃষ্ণজি স্বয়ং স্বপ্নে এসে আমাকে মূর্তি স্থাপন করতে নিষেধ করেছেন। রাজন, স্বপ্ন তো স্বপ্নই হয়। আপনাকে আমার আদেশ পালন করতে হবে। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। হে মহাত্মা, যেমন আপনার আদেশ। হ্যাঁ, আর মনে রাখবেন, মূর্তি চন্দন কাঠ দিয়ে তৈরি হবে। রাজা নিজের মন্ত্রীদের ডাকলেন এবং আলোচনার করার পর অন্যান্য সন্তরা বললেন, রাজন, একা ভগবানের মন কিভাবে লাগবে? মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণজির সঙ্গে বলরাম ও সুভদ্রার মূর্তিও প্রতিষ্ঠা করা উচিত। রাজা মূর্তি তৈরির জন্য একজন দক্ষ কারিগর খোঁজার কথা বললেন। মন্ত্রীরা ৩ জন দক্ষ কারিগরকে ডেকে মূর্তি তৈরি করানো শুরু করলেন। এখন একদিকে মন্দিরের কাজ চলছিল আর অন্যদিকে মূর্তি তৈরির কাজ। কিন্তু কিছু সময় পরে জানা গেল, যেভাবে মন্দির বারবার ভেঙে যাচ্ছিল, ঠিক সেভাবেই মূর্তিগুলোরও নিজে নিজে টুকরো টুকরো হয়ে যেতে শুরু করেছে। আর এমন ঘটনা ৩ বার ঘটে। এটা দেখে রাজা ইন্দ্রদমন খুব চিন্তিত হয়ে পড়েন। কিন্তু ভগবান ভক্তের দুঃখ দেখতে পারেন না। তাই একদিন যখন রাজা নিজের দরবারে বসেছিলেন আর পুরো দরবার একদম নীরব ছিল, সবাই এই চিন্তায় ছিল যে এখন কি করা যায়, ঠিক তখনই সেখানে পূর্ণ পরমাত্মা কবির দেব একজন বৃদ্ধ কারিগর অর্থাৎ শিল্পকারের রূপ ধারণ করে প্রকাশ হন। রাজাকে বলো, আমি একজন শিল্পকার আর মূর্তি খুব ভালোভাবে তৈরি করতে জানি। মহারাজের জয় হোক। মহারাজ, বাইরে একজন বৃদ্ধ ব্যক্তি এসেছেন। তিনি নিজেকে শিল্পকার বলছেন।
তিনি আপনার সঙ্গে দেখা করতে চান মহারাজ। অবশ্যই, তাকে অবশ্যই আসতে দেওয়া হোক। যেমন আদেশ মহারাজ। এই কারিগরকে তো খুব অভিজ্ঞ মনে হচ্ছে। নিশ্চয়ই এটি ভগবানের কোনো লীলা। হে রাজন, আমি শুনেছি প্রভুর মন্দিরের জন্য মূর্তিগুলো সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে না। জি, আপনি একদম ঠিক শুনেছেন। আমি এখন ৮০ বছরের বৃদ্ধ, আর আমার ৬০ বছরের অভিজ্ঞতা আছে। রাজন, চন্দন কাঠের মূর্তি প্রত্যেক কারিগর তৈরি করতে পারে না। যদি আপনার অনুমতি থাকে তাহলে এই সেবক উপস্থিত আছে। হে কারিগর, আপনি আমার কাছে ভগবানের মতো, যিনি কারিগরের রূপে এসেছেন। দয়া করে আপনি অতি দ্রুত মূর্তিগুলো তৈরি করে দিন। মূর্তিগুলো আমি তৈরি করে দেব, কিন্তু রাজন, আমার একটি শর্ত আছে। আপনার শর্ত কি? রাজন, মূর্তি তৈরি করার জন্য আমার একটি ঘর চাই, যেটি ভিতর থেকে বন্ধ করে আমি সম্পূর্ণ শুদ্ধতার সঙ্গে মূর্তি তৈরি করব। আর যখন মূর্তিগুলো তৈরি হয়ে যাবে তখন আমি নিজেই দরজা খুলব। ঠিক আছে। আর একটা কথা রাজন, যদি আমার বাইরে আসার আগে কেউ দরজা খোলার চেষ্টা করে তাহলে মূর্তিগুলো আর সম্পূর্ণভাবে তৈরি হবে না। যতটুকু তৈরি হবে সেই অবস্থাতেই আপনাদের পেতে হবে, আর তারপর সেগুলো সম্পূর্ণ করা সম্ভব হবে না রাজন। যেমন আপনার ইচ্ছা। মন্ত্রীজি, মূর্তি তৈরির জন্য সব ব্যবস্থা করা হোক। প্রণাম মহাত্মাজি। ইন্দ্রদমন, মূর্তিগুলো তৈরি করালে? আপনার আদেশ সম্পূর্ণভাবে পালন করা হয়েছে মহাত্মাজি, কিন্তু আমার দুর্ভাগ্য, মূর্তিগুলো তৈরি হচ্ছে না। তৈরি হতে হতেই সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মূর্তি অবশ্যই তৈরি করাতে হবে রাজন। এখন তৈরি করাও, আমি দেখি কিভাবে মূর্তি ভাঙে। হে নাথজি, চেষ্টা করা হচ্ছে। প্রভুর পাঠানো এক অভিজ্ঞ কারিগর বন্ধ ঘরে মূর্তি তৈরি করছেন। রাজা ইন্দ্রদমন নাথজিকে সমস্ত ঘটনা জানান এবং কারিগরের শর্তের কথাও বলেন, কিন্তু মহাত্মারা তা মানলেন না। তিনি মূর্তিগুলো দেখার জেদ করতে লাগলেন, আর রাজার নিষেধ সত্ত্বেও সেই ঘরের সামনে পৌঁছে গেলেন যেখানে মূর্তি তৈরির কাজ চলছিল। কারিগর, দরজা খোলো, দরজা খোলো। কারিগর, আমি বলছি দরজা খোলো, আমরা মূর্তিগুলো দেখতে চাই। রাজন, আপনি বলছেন তিনি ৮০ বছরের বৃদ্ধ, আর ১২ দিন ধরে তিনি খাওয়া দাওয়াও করেননি। এখন তার কোনো আওয়াজও নেই। কোথাও কারিগর মারা গেলেন না তো? আপনি দরজা ভেঙে ফেলুন। রাজা না চাইতেও নাথজির কথায় সৈন্যদের দিয়ে দরজা ভাঙিয়ে দেন। দরজা খোলার পর ভিতরে কোনো কারিগরকে দেখা যায় না। সেখানে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাজির ৩টি মূর্তি রাখা ছিল, কিন্তু সেই মূর্তিগুলোর হাত ও পায়ের পাঞ্জা তৈরি হয়নি। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। হে ভগবান, সেই বৃদ্ধ কারিগর তো এখানে নেই। তার মানে তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, বরং স্বয়ং ভগবানই ছিলেন। মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে। এখন
এই মূর্তিগুলোকেই ভগবানের ইচ্ছা মনে করে মন্দিরে প্রতিষ্ঠা করিয়ে দিন রাজন। হতে পারে প্রভু এটাই গ্রহণ করেছেন। মনে হচ্ছে শ্রীকৃষ্ণ নিজেই মূর্তি তৈরি করে গেছেন। মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। এখন বাকি ছিল মূর্তিগুলোর প্রাণ প্রতিষ্ঠা। এর জন্য রাজা, রানী, মন্ত্রী, মহামন্ত্রী এবং অনেক পণ্ডিত ব্রাহ্মণ মন্দিরের সামনে এসে উপস্থিত হন। ওরে দুর্বুদ্ধি শূদ্র, অপবিত্র! দেখতে পাচ্ছিস না তুই মন্দিরের দ্বার অপবিত্র করে দিলি। এ কিভাবে হয়ে গেল? এ কিভাবে হয়ে গেল? এ কিভাবে হয়ে গেল? মূর্তিগুলো শূদ্ররূপে কিভাবে হয়ে গেল? প্রভু শূদ্র হয়ে গেছেন, কারণ প্রধান দ্বারকে সেই শূদ্র অপবিত্র করে দিয়েছে। তাই সব মূর্তি শূদ্র রূপ ধারণ করেছে। বড় অনিষ্ট হয়ে গেল রাজন। কিছু সময় পর দেখতে দেখতে মূর্তিগুলো আবার নিজেদের আসল রূপে ফিরে আসে। এরপর পণ্ডিতরা বারবার গঙ্গাজল ছিটিয়ে মূর্তিগুলোকে শুদ্ধ করার উপক্রম করেন। মূর্তি প্রতিষ্ঠার কিছুদিন পর হঠাৎ সমুদ্রের ঝড় আসে, আর সমুদ্রের ঢেউ প্রায় 40 ফুট উঁচু হয়ে ভীষণ বেগে মন্দিরের দিকে এগিয়ে আসে। সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মনে হচ্ছে এইবারও সমুদ্র মন্দির ধ্বংস করে দেবে। আরে এ কি? সন্তজি এখনো সেখানেই বসে আছেন। আরে কেউ তাকে সেখান থেকে উঠিয়ে আনো। সবাই চিৎকার করতে থাকে। আরে এ কি? সন্তজি এখনো সেখানেই বসে আছেন। আরে কেউ তাকে সেখান থেকে উঠিয়ে আনো। হে, পিছনে আসুন। আরে এ কি হয়ে গেল? মনে হচ্ছে এইবারও সমুদ্র মন্দির ধ্বংস করে দেবে। আরে মহাত্মাজি জলকে সেখানেই থামিয়ে দিয়েছেন রাজন। রাজন, মনে হচ্ছে এইবার মন্দির বেঁচে যাবে। এই মহাত্মা নিশ্চয়ই কোনো পরম শক্তিধর মহাপুরুষ। হে ভগবান, আমাকে পথ দেবার কৃপা করুন। আমি মন্দির ভাঙতে যাব। বৎস, এটি সাধারণ মন্দির নয়। এখানে পাখণ্ড পূজা হবে না, বরং এখানে গীতার জ্ঞান শোনানো হবে। এটি তো আশ্রম আছে। আপনার মতো শক্তিশালী সত্তার পক্ষে এটিকে ধ্বংস করা শোভা পায় না। কিন্তু আমি এটি অবশ্যই ভাঙব, যাই হোক না কেন। যদি এমনই হয় তাহলে যান সমুদ্রদেব, ভেঙে দিন। আমি আপনার শক্তির সামনে অসহায় স্বামী। আপনার শক্তি অপরিসীম। আপনি আমাকে পথ দেবার কৃপা করুন। আমি রাজা ইন্দ্রদমনকে মন্দির রক্ষার বচন দিয়েছি। আমি পথ থেকে সরতে পারব না। সমুদ্রদেব, আপনি এমন কুকর্ম কেন করতে চান? যখন এই কৃষ্ণ ত্রেতাযুগে শ্রীরাম হয়ে এসেছিলেন, তখন লঙ্কায় যাওয়ার জন্য তিনি আমাকে অগ্নিবাণ দেখিয়েছিলেন। আমাকে অপমান করে ভালো মন্দ বলে পথ চেয়েছিলেন। লক্ষণ, আমার অগ্নিবাণ দাও। লাথির ভূত কথায় মানে না। আমি এই মন্দির ভেঙে সেই অপমানের প্রতিশোধ নিতে চাই। সমুদ্রদেব, প্রতিশোধ তো আপনি আগেই নিয়েছেন। আপনি তো সমগ্র দ্বারকা আগেই ডুবিয়ে দিয়েছেন। না, তা এখনো সম্পূর্ণভাবে ডোবেনি। এক প্রবল শক্তিধর সন্ত সেখানে আসার কারণে আমার সেই কাজও অসম্পূর্ণ রয়ে গেছে। আর দ্বারকা অর্ধেকই ডুবতে পেরেছে, কারণ সেখানে যেন কেউ আমাকে বেঁধে দিয়েছিল। বৎস, সেখানে আমিই পৌঁছেছিলাম, আর আমি সেই অবশিষ্ট অংশ রক্ষা করেছিলাম। এখন যাও, বাকি থাকা দ্বারকাও ডুবিয়ে দাও।
কিন্তু সেই স্মৃতিস্থানটি ছেড়ে দেবে যেখানে শ্রীকৃষ্ণের শরীরের শেষ সংস্কার করা হয়েছিল। না হলে আগামী সময়ে এই ভ্রম সৃষ্টি হবে যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি। সমুদ্র, মন দিয়ে শুনো, যদি আবার এদিকে মন্দির ভাঙতে আসো তাহলে বিষয়টি ভালো হবে না। কবির পরমেশ্বরের আদেশে সমুদ্র প্রায় 1.5 কিলোমিটার পিছনে সরে যায়। এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা রাজা, মন্ত্রী, সৈন্য এবং জনতা সবাই আনন্দে উল্লাস করতে থাকে। সন্তরূপে আগত কবির পরমেশ্বর মহাত্মার জয় ধ্বনি করতে থাকে। মহাত্মার জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। পণ্ডিতজি, সব কিছু করে দেখা হয়েছে, আপনার কুষ্ঠরোগ তো আরও বাড়তেই যাচ্ছে। হে ভগবান, হে পরমেশ্বর, এ কি হয়ে গেল? হে প্রভু, হে প্রভু, আমার কষ্ট দূর করুন মহারাজ, ক্ষমা করুন মহারাজ। আমি জানি না আমাকে কোন পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। ভুল ক্ষমা করুন প্রভু, ভুল ক্ষমা করুন। হে ভক্ত, তুমি প্রধান দ্বারে দাঁড়িয়ে থাকা এক সন্তকে নীচ জাতির মানুষ ভেবে ধাক্কা দিয়েছিলে। ক্ষমা করুন মহারাজ, এরপর থেকে এমন ভুল আর কখনো হবে না মহারাজ। তোমার কষ্ট দূর আমি করতে পারবো না, এটি কেবল তার কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে, আর তার পা ধুয়ে সেই চরণামৃত পান করলে তবেই সম্ভব। তিনি কোনো সাধারণ সন্ত ছিলেন না, বরং কোনো পরম শক্তি শূদ্র রূপ ধারণ করে সেখানে পরীক্ষা নিতে এসেছিলেন। যদি তিনি তোমাকে হৃদয় থেকে ক্ষমা করে দেন, তবেই তোমার কষ্ট দূর হওয়া সম্ভব, অন্যথায় নয়। শুনেছ, প্রাণ প্রতিষ্ঠার দিন পণ্ডিতজি যাকে ধাক্কা মেরে মন্দির থেকে বাইরে ফেলে দিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে বলেছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। সত্যি? হ্যাঁ, সবাই মুনির খোঁজ করছে যাতে পণ্ডিতজির কুষ্ঠরোগ ভালো হতে পারে। আশেপাশের পুরো অঞ্চলে ঘুরে বেড়ানোর পরও পরমেশ্বর সেই শূদ্র রূপ কোথাও দেখা গেল না। তখন মন্দিরে ফিরে যাওয়ার সময় পণ্ডিতজি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু, প্রভু, আরে আরে, থামুন পণ্ডিতজি, আমি শূদ্র, আমার কাছে আসবেন না, আপনিও অশুদ্ধ হয়ে যাবেন। আপনি এমন কথা বলবেন না, আমি খুব লজ্জিত। হে ভগবান, হে পরবারদিগার, আমার দোষ ক্ষমা করুন প্রভু, আমার উপর দয়া করুন করুণানিধি। কি ব্যাপার পণ্ডিতজি, আপনি কেন বিলাপ করছেন? মহারাজ, সেদিন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। এই নীচ প্রাণী প্রায়শ্চিত্ত করতে চায়, দয়া করে আপনার চরণ জল দেবার কৃপা করুন, যাতে আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যায় প্রভু। হে ব্রাহ্মণ, এটি 40 দিন পর্যন্ত পান করবে,
আর জলে মিশিয়ে স্নান করবে। আজ থেকে 40 দিনের মধ্যে তোমার কুষ্ঠরোগ শেষ হয়ে যাবে। আর আজ থেকে ভবিষ্যতে এই জগন্নাথ মন্দিরে কেউ যদি অস্পৃশ্যতা করে তাহলে তারও একই দশা হবে, সে দণ্ডের ভাগী হবে। জি মহারাজ, জি মহারাজ, জি মহারাজ, আমরা আর কখনো অস্পৃশ্যতা করব না। জি মহারাজ, কখনো অস্পৃশ্যতা করব না। আশীর্বাদ রইল বৎস। বলা হয় জগৎ কা পেখ না পেখ্যা, ধানি কা নাম না লেখ্যা। কেউ বলে মন্দির শ্রীকৃষ্ণজি নির্মাণ করিয়েছিলেন, কেউ বলে জগন্নাথ ভগবান তৈরি করেছিলেন, কিন্তু যিনি আসলে কাজটি করেছিলেন তার নাম কোথাও নেই। যাই হোক, সেই পরমাত্মা নিজেই পূর্ণ, তিনি কোনো মহিমার মহতাজ নন। তাহলে আপনারা দেখলেন কিভাবে পরমেশ্বর কবির দেবজি সন্তরূপে প্রকাশ হয়ে সমুদ্রকে থামিয়ে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করালেন। কারিগরের রূপে অবতীর্ণ হয়ে মূর্তিগুলো তৈরি করলেন, আর শূদ্ররূপ ধারণ করে মন্দির থেকে অস্পৃশ্যতা মতো কুপ্রথাকে চিরদিনের জন্য শেষ করে দিলেন। সমর্থের কাজ সমর্থই করতে পারেন। তাহলে এটাই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের কাহিনী, যে মন্দির কবির প্রভু নির্মাণ করিয়েছিলেন, আর সব বর্ণ সব জাতির মানুষকে সমান অধিকার দিয়েছিলেন। জগন্নাথ মন্দিরের সত্য কাহিনীর এই রহস্য সন্ত রামপালজি মহারাজজির মঙ্গল প্রবচন থেকে নেওয়া হয়েছে। আমরা সকলে সন্ত রামপালজি মহারাজজিকে কোটি কোটি ধন্যবাদ জানাই, যিনি আমাদের শাস্ত্রে লুকিয়ে থাকা গভীর রহস্যগুলো প্রকাশ করে আমাদের সত্যের মুখোমুখি করেছেন। আজ বর্তমান সময় কেবল সন্ত রামপালজি মহারাজই তত্ত্বদর্শী সন্ত, যিনি ভক্তি এবং ভগবান সম্পর্কে বাস্তব তথ্য দিচ্ছেন। সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজির মঙ্গল প্রবচন, আর এখনই ডাউনলোড করুন সন্ত রামপালজি মহারাজ অ্যাপ্লিকেশন।